আজকে আমাদের গন্তব্য ছিল মেইন ড্রাইভ। তো আমরা মোটামুটি সকাল 9টা নাগাদ চাঁদের গাড়ি ভাড়া করে রওনা দিই মেইন ড্রাইভের উদ্দেশ্যে। আসলে মেইন ড্রাইভে যাওয়ার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো ওইটার রাস্তাটার একপাশে আপনারা যাওয়ার সময় দেখতে পাবেন পাহাড়, একপাশে সমুদ্র। এরপর আমরা হিমছড়িতে নামি এবং হিমছড়িতে নামার পরে আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চাইলে উপরে উঠতে পারেন। ওইখানে আপনার প্রাকৃতিক ঝর্ণা ছিল, কিন্তু এখন এটা কৃত্রিম উপায়ে পরিচালনা করা হয়। দেন ওইখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাই সাম্পান বিচে। ওইখানে যাওয়ার পরে সব থেকে অ্যাট্রাকটিভ যে জিনিসটা, ওইটা আপনার ঝাউ গাছের মধ্যে কিছু আপনার ট্যান্ট টাঙানো আছে আর কি, ওইগুলোর মধ্যে চাইলে আপনারা ভাড়া নিতে পারেন। এবং আমরা যখন এইখানে যাই তখন আমাদের চোখে পড়ে সাগরের যে নৌকাগুলো, যেগুলোতে মাছ ধরে জেলেরা, ওই নৌকাগুলো আপনারাও যখন যাবেন তখন এই নৌকাগুলো পাবেন। এবং ছবি ওঠানোর জন্য একটা পারফেক্ট স্পট বলা যাইতে পারে। আর এর থেকে আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, আমাদের যে আদার যে বিচগুলো আছে ওই বিচগুলোর মধ্যে নর্মালি প্রচুর ক্রাউড থাকে, যার ফলে দেখা গেছে ফ্যামিলি মেম্বার নিয়ে অনেক সময় আমাদের অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়। তো ওই দিক থেকে এটা বেস্ট। আর তারপরে আমরা রওনা হই একদম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আমরা জিরো পয়েন্ট পৌঁছানোর পরে আমাদের যে চাঁদের গাড়ি আছে ওইগুলো আমরা মেন রোডের পাশে পার্কিং করি। আর আপনারাও এই জিনিসটা লক্ষ্য রাখবেন, কারণ এই জায়গায় পার্কিংয়ের কারণে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় মাঝে মাঝে। আর আমার একটা জিনিস গ্যাপ পড়ে গেছে, এটা হলো যে আমাদের সুগন্ধা থেকে টেকনাফ এবং রামু পর্যন্ত টোটাল আমাদের অনেক দামাদামির পরে আমরা চাঁদের গাড়ি ঠিক করি 9,500 টাকা দিয়ে। আপনারা যদি শুধু টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত আসেন, ওই ক্ষেত্রে এটার পরিমাণ হইতে পারে 7 থেকে 7.5, এবং সিজন ছাড়া এটার পরিমাণ অনেক কম হবে। আপনারা অবশ্যই দরদাম করে তারপরে সিদ্ধান্ত নেবেন। এবং আমরা যখন আপনার টেকনাফ জিরো পয়েন্টে নামি তখন আমরা এই সাগরের এই দৃশ্যটা পাই, কীভাবে জেলেরা আসলে মাছ ধরে। দেন আমরা আবার রিটার্ন করে আসার সময় শামুক বিচে আমরা আবার নামি। এইখানে শামুক বিচের সাথে আসলে এই বিচের টোটাল ওয়েদারটা যায়, কারণ হলো এইখানে আপনার টোটাল বিচের মধ্যে শামুক আর শামুক। নর্মালি আমরা অনেকে শামুক দেখতে গিয়ে আমরা ওটা টাকা দিয়ে কিনি, কিন্তু আপনার এই বিচে যাওয়ার পরে টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে শামুক আপনি বিচের মধ্যে পড়ে থাকতে দেখবেন। দেন আমরা ফটোশ্যুট কমপ্লিট করে আমরা রওনা হই রামুর উদ্দেশ্যে, কারণ আমার হাতে সময় কম ছিল, যার ফলে ওইখানে আর বেশি সময় দিতে পারি নাই। এবং আমরা মোটামুটি 1 আওয়ার পরে আমরা পৌঁছে যাই রামুতে, যেখানে ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান ছিল, যা বৌদ্ধদের জন্য খুবই পবিত্র একটা তীর্থস্থান। এবং ওইখানে ঢোকার আগে আপনাদের অবশ্যই এখান থেকে টিকিট ক্রয় করতে হবে। আর টিকিটের মূল্য ছিল 20 টাকা। আর আপনারা যখন এটার ভিতরে যাবেন তখন একদম সিরিয়াসলি যেটা বলতে, মানে ওদের মন্দিরের ভিতরে যে সৌন্দর্য এবং কারুকাজ, ওইটা দেখে আপনি প্রশংসা করতে বাধ্য। মানে এত সুন্দর মন্দির আমি এর আগে বাংলাদেশে কোথাও দেখি নাই, এবং এদের এত নিপুণ শিল্পকার্য আমার চোখে পড়ে নাই। আর আপনারা অবশ্যই যারা মন্দিরে যাবেন, যদি কোনো প্রকার বাধা নিষেধ না থাকে, ওই ক্ষেত্রে অবশ্যই যাবেন এবং ওইখানের পবিত্রতা অবশ্যই আপনারা তা মেনে চলার ট্রাই করবেন, কারণ প্রত্যেকটা ধর্মীয় স্থান যার যার ধর্মের জন্য খুবই পবিত্র। যার দরুন আমরা যারা ওইখানে টুরিস্ট হিসেবে যাই, এটা আমাদের কর্তব্যের ভিতরে পড়ে তাদের অনুভূতিকে সম্মান প্রদর্শন করা।